এই শীতে গরম ভাতের সঙ্গে দুপুরে খাওয়ার জন্য একটি তরকারি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব, যেটা আমার মা চাচির কাছ থেকে শেখা। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, কখনো কি ডিম আর পেঁপের তরকারি খাইছেন? যদি না খেয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো আশা করি সবাই এই ভিডিওটা ফুল দেখবেন। তো এই ডিম পেঁপের তরকারি রান্না করার জন্য আমি 3টা ডিম আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখছিলাম। তো এই ডিমটা এখন আমি ভেজে নেব। তো ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসলো সেখানে আমি 3টা ডিম দিয়ে দিলাম, দিয়েছি আমি হালকা লবণ আর দিয়েছি হালকা হলুদ। তো দিয়ে আমি একদম ডিমটা লাল লাল করে ভেজে নিলাম। ওই তেলে আমি দিয়েছি এখানে পেঁয়াজ কুচি, এখানে 4 থেকে 5টা পেঁয়াজ নিয়েছি, সেই পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তো পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে গেল দিয়েছি 2টা দারুচিনি আর 3 থেকে 4টি দিয়েছি এলাচ আর দিয়েছি আমি 3টি তেজপাতা, দিয়ে ভালো করে এগুলো আমি ভেজে নিলাম। তো ভাজা যখন হয়ে গেল সেখানে আমি এখানে একটি দিয়েছি টমেটো কুচি। অবশ্যই এখানে টমেটো কুচি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই তরকারিটা খেতে ভালো লাগে। তো টমেটো কুচি দেওয়ার পরে সেখানে আমি দিয়েছি আদা আর রসুন বাটা। তো এগুলো ভালো করে ভেজে নিলাম। তো ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়েছি পানি। তো পানি দেওয়ার কারণ আমি মশলা দেবো তো, যাতে মশলাটা পুড়ে না যায় আর তরকারি কালারটা যে সুন্দর আসে। তো পানি দেওয়ার পরে এখানে দিয়েছি আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর দিয়েছি আমি লবণ। দিয়ে এখন আমি মশলাটা কষিয়ে নেব 2 মিনিট। মশলা কষানোতে কিন্তু তরকারিটা বেশি টেস্ট হয়। আপনি যত সুন্দর করে মশলাটা কষিয়ে নেবেন তরকারিটা খেতেও কিন্তু ততটা ভালো লাগে এবং তরকারি দেখতেও কিন্তু ততটা সুন্দর হয়। তো মশলা থেকে উপর থেকে তেলটা উঠে আসলো, সেই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে সেই পেঁপে আমি ভালো করে ধুয়ে কেটে রাখছিলাম। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটছি, ঠিক এভাবে কাটার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা দেখতে অনেকটা ভালো লাগে এবং খেতেও অনেকটা ভালো লাগে। তো এখন আমি পেঁপেটা ভালো করে কষিয়ে নেব যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর পেঁপা কষাতে একটু সময় লাগে, কারণ এটা সিদ্ধ হতে একটু সময় লাগে। তো তারপরে দেখতে পাচ্ছেন আমার কষানোটা প্রায় হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে একদম ঝোল যা আছে সব শুকিয়ে নেব। নিয়ে উপর থেকে যখন তেলটা উঠে আসবে তখন আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। তো আমি এখানে প্রায় 2 কাপের মতন ঝোল দিয়েছি। দিয়ে এখন আমি নেড়ে চেড়ে ঢেকে দেব যতক্ষণ না এটা ভালোভাবে বলক উঠে আসতেছে। তো আমি এটা ঢেকে দিয়ে 2 থেকে 3 মিনিট জাল করে নিলাম। তো 2 থেকে 3 মিনিট পরে দেখেন কত সুন্দরভাবে বলক করে আসতেছে। তো এখন আমি যে ডিমটা ভেজে রাখছিলাম এই পর্যায়ে আমি সেই ডিমটা দিয়ে দিচ্ছি। তো ডিম দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে এখানে আমি অ্যাড করে দেব ধনিয়া পাতা। তো অবশ্যই ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে অনেকটা ভালো লাগে তরকারি। তো আমি এখানে একটু বেশি পরিমাণ ধনিয়া পাতা দিয়ে এখন আমি ঢেকে রাখবো। তো ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ আমি জাল করে নিলাম। তো জাল করার পরে এখন আমি এখানে নেড়ে চেড়ে দেব মশলার গুঁড়া। তো মশলার গুঁড়া বললে তো হয়তো বা বুঝতে পারবেন না, এখানে আমি দেব জিরা আর ধনিয়ার গুঁড়া। তো জিরা আর ধনিয়ার গুঁড়া আমি রান্নার শেষে বেশিরভাগ দিই, আপনারা যারা আমার ভিডিওটা নিয়মিত দেখেন তারাই কিন্তু জানেন। তো দিয়ে এখন নেড়ে চেড়ে আমি এটা চুলার বন্ধ করে দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না তরকারির উপর থেকে তেলটা উঠে আসতেছে। তো এই তো ঢাকনা দিয়ে এখন আমি চুলাটা অফ করে দিলাম। তো কিছুক্ষণ আমি এটা ঢেকে রেখে দিলাম। দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে। আহা, এইরকম রেসিপি যদি দুপুরে থাকে গরম ভাতের সঙ্গে কেমন লাগবে সবাই জানাবেন। তো আজকে ডিম পেঁপার এই তরকারিটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি